যে কোনো বিজ্ঞানের ভিত্তিপ্রস্তরের কথা যদি আমরা চিন্তা করি, প্রাণের সন্ধান এবং প্রাণের সঞ্চার নিয়ে আজকে যে গবেষণাই করুক না কেন, মেঘনাথ শাহকে আজকের দিনে অস্বীকার করা যাবে না। আজকেও তিনি প্রাসঙ্গিক, তিনিও একজন বাঙালি ছিলেন। বাঙালি সাহস ছিল। সূর্য সেনকে যিনি ধরিয়ে দিয়েছিলেন তার নিকট আত্মীয় নেত্র সেন। সূর্য সেনের গ্রেপ্তারির পর নেত্র সেনের স্ত্রীর সামনে নেত্র সেনকে গিয়ে বিপ্লবীরা খুন করে। ব্রিটিশ শত চেষ্টা করবার পরেও নেত্র সেনের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে কিন্তু প্রকৃত অপরাধী কারা কারা তার স্বামীকে হত্যা করেছে সেই বিপ্লবীর নাম উদ্ধার করা যায়নি। কিন্তু বাঙালি কি করতে পারেনি? আমরা হিন্দু বাঙালিরা আমরা ব্যর্থ কোথায়? যেটা আজকের পৃথিবীতে বা আজকের মানুষজন, আজকের প্রগতিশীলতা আমাদের ব্যর্থ বলে মনে করছে, আমরা পাশের বাড়ির বন্ধুর স্ত্রীকে নিজের স্ত্রী বানাতে পারিনি। আমরা পাশের বাড়ির তরুণী, পাশের বাড়ির কিশোরীটাকে আমরা ধর্ষণ করতে পারিনি। আমরা অন্য কোনো সম্প্রদায়ের মহিলার থাই পর্যন্ত কেটে 1946 সালে মধ্য কলকাতার মাংসের দোকানে ঝুলিয়ে রাখতে পারিনি। এইটা কি হিন্দু বাঙালিদের অপরাধ? যাকে কথা শুনতে হবে যে আমাদের এখানে আমরা মেজরিটি হব একদিন, বলবেন কলকাতার মেয়র, আমরা কি এতটাই, আমাদের খাত্রর তেজ কি শেষ হয়ে গেছে? আমরা কি নিবীর্য হয়ে গেছি? আমাদের কি তলোয়ার, আমাদের কি কোনো অস্ত্র ধারণের ক্ষমতা নেই, আত্মরক্ষার ক্ষমতা নেই? যে একজন বলবে যে 30% আমি কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, তারপরেও সে পশ্চিমবঙ্গে বুক ফুলিয়ে রাজনীতি করবে আর সংবাদ মাধ্যমে তাকে নিয়ে আলোচনা চলবে? কতদিন এই মৃত্যু নিয়ে হোলি খেলা চলবে? যে ভাষায় বাংলাদেশে কথা বলা হচ্ছে সেই ভাষা পশ্চিমবঙ্গের মাটিতে ব্যবহার করা হচ্ছে। প্রথমে মিনি পাকিস্তান, তারপরে দুর্ভাগা তত্ত্ব, তারপরে বলছেন সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব। ক্যালকাটা হাইকোর্টে কজন মুসলিম জাজ আছে এটা পশ্চিমবঙ্গের বাঙালিরা চিন্তা করবে? বিচার ব্যবস্থার মধ্যেও ধর্মান্ধতা, বিচার ব্যবস্থার মধ্যে হিন্দু মুসলমান ভাগ। আমরা এর আগে অবশ্য তৃণমূলের থেকে শুনেছিলাম মুসলমানদের জন্য একটা আলাদা হসপিটাল তৈরি হবে। আমি জানি না ওখানে কোনো নতুন ধরনের ব্লাডের গ্রুপের টেস্ট হবে কিনা, যে হিন্দুর রক্ত মুসলমান নেবে না, মুসলমানের রক্ত হিন্দু নেবেন, এটা আমরা শুনেছিলাম। তবে সম্ভবত মুখ্যমন্ত্রী সেই ভুল সংশোধন করে নিয়েছিলেন। কিন্তু আজ এটা কার ইন্ধনে হচ্ছে? এটা কি ভোট ব্যাংক পলিটিক্স, না মুখ্যমন্ত্রী অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হচ্ছে, না মুখ্যমন্ত্রী ট্যাসিট সাপোর্ট আছে, না হলে অন্য কোন শক্তি ববি হাকিমকে দিয়ে স্টেটমেন্ট প্লান্ট করাচ্ছে? আজকে তো এটা বাঙালিদের চিন্তা করতে হবে।